গোলবারে নেই আনিসুর রহমান জিকো, সেক্ষেত্রে কার আসবে সুযোগ? সেন্টার ব্যাক পজিশনেও বা দেখা যাবে কোন দুজনকে? ফুল ব্যাকে ফিরেছেন বিশ্বনাথ, জায়গা কি পাবেন মূল দলে? একই সাথে মাঝ মাঠেও কারা থাকবেন হামজাদের সাথে? সব মিলিয়ে নানা প্রশ্ন ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে। সে প্রশ্নের সম্ভাব্য উত্তর নিয়েই থাকছে প্রতিবেদন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবলে যে কয়েকটি বিষয় নিয়ে বিশদ সমালোচনা হচ্ছে, তার মধ্যে একটি একাদশ নির্বাচন। ক্যাবরেরার একাদশ নিয়ে অনেক ভক্তরা শুধু হতাশই নয়, অনেকটাই তেত বিরক্ত। সামনে ভিয়েতনামের মতো দলের সাথে ম্যাচ, আর সেখানে ভক্তদের চাওয়া এবার যেন একাদশে থাকে না কোনো ঘাটতি। সেখানে দলে থাকাদের মাঝে তারা দেখতে চান শক্তিশালী একাদশ। গোলরক্ষক হিসেবে জিকো সুযোগ পাননি মূল দলে জায়গা করে নিয়েছেন সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। লিগে সুজন ও শ্রাবণ ভালো করেছেন, সেখান থেকেই অর্জন করেছে জায়গা। তবে এই দুজনের চেয়ে গোলবারে কোচ এগিয়ে রাখবেন মিতুল মার্মাকে। যদিও সাম্প্রতিক পারফরমেন্সের পর ব্রাদার্সের সুজনকে একটা সুযোগ দেওয়া হলেও হতো না মন্দ। তবে কোচের ক্ষেত্রে সেই সুদূর প্রসারী চিন্তাও থাকে না, সেই প্রশ্ন থেকে যাবে। সেন্টার ব্যাক হিসেবে দলে নেই তপু বর্মন, সেক্ষেত্রে দলের ডাক পেয়েছেন ঘরোয়া লিগে পারফর্ম করা আব্দুল্লাহ উমর। এছাড়া দলে আছেন অভিজ্ঞ মুখ রহমত মিয়া। তবে এই দুজনের মূল একাদশে না আসার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে তারেক কাজী লিড এনে দিবেন সেন্টার ব্যাক হিসেবে। তার সাথে থাকবেন জাতীয় দলের নিয়মিত পারফর্মার শাকিল আহাদ তপু। ফুল ব্যাকে ফিরেছেন বিশ্বনাথ। সবার প্রত্যাশা থাকবে আবারও একাদশে জায়গা করে নিয়ে নেবেন ভক্তদের অন্যতম প্রিয় দেশি এই মুখ। অন্য পজিশনে জায়ান আহমেদ আছেন দলে, তবে যেহেতু ভিয়েতনাম শক্তিশালী দল, তাই ডিফেন্সিভ ফুল ব্যাকের কথা ভাবতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে সাদ উদ্দিন পেতে পারেন সুযোগ। মাঝমাঠ বাংলাদেশের শক্তির জায়গা। এবারও সেই মাঝমাঠে বড় তারকারা আছেন বাংলাদেশ দলে, যেখানে শুরুর একাদশে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন হামজা চৌধুরী। বাংলাদেশের এই বিশ্ববিখ্যাত সুপারস্টার মাতাবেন মাঝমাঠ। তার সাথে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে থাকবেন সমিত সোম। হামজা সমিতের সাথে মাঝমাঠে দেখা যাবে কাজেম শাহ, কিরামিনিকে। তবে কোচ সোহেল রানাকে নামিয়ে দিলেও অবাক হওয়ার থাকবে না কিছুই। উইংয়ে রাকিব নেই, তবে ফিরেছেন ফাহমিদুল। সেক্ষেত্রে রাইট উইংয়ে দেখা যাবে ফাহমিদুলকে। ফলস নাইন বা অ্যাটাকিং মিডফিল্ডার গোল করার দায়িত্বে আসবেন শেখ মুরসালিন। অপরদিকে উইংয়ের আরেক পজিশনে খেলবেন ফয়সাল আহমেদ ফাহিম। রাকিবের না থাকার সুযোগ করে দিবে তাকে। নাম্বার 9-এর জন্য ইমন মিরাজুলদের আনা হলেও শুরুর একাদশে তাদের সুযোগের সম্ভাবনা কম। সব মিলিয়ে এটাই হতে পারে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের একাদশ। তবে কোচ ক্যাবরেরা শেষ পর্যন্ত কাদের নামান, এটাই বড় রহস্য এখনো ভক্তদের কাছে।